प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो। হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং গুড মর্নিং সবাইকে। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের তরফ থেকে নোটিশ প্রকাশিত হয়েছে ফর্ম ফিল আপে, যেটা আমাদের এক্সামের আগে করতে হয়, পেমেন্ট বাগেরা করতে হয়। তো সেটা কিভাবে কি বলেছে নোটিশটাতে সম্পূর্ণ আজকের ভিডিওতে বলবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং স্টেপ বাই স্টেপ বলে দেবো যে তোমরা কীভাবে ফর্ম ফিল আপটা করবে। ঠিক আছে, তো দেখো প্রথম পয়েন্টে বলেছে all eligible first and third semester diploma student under new syllabus academic session 2022-23 of engineering technology architecture MOPM will have to fill up application form for the upcoming external theoretical examination through the web portal of council at www.webscte.co.in and www.actvesd.wb.gov.in by paying requested fee। মানে যারা নতুন ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ডিপ্লোমা স্টুডেন্ট, তারা যারা এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশানটা দেবে 3 তারিখ থেকে, তারা এই দুটো পোর্টাল থেকে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে পেমেন্ট সহ। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্টে বলেছে এ লিঙ্ক উইল বি অ্যাক্টিভেটেড ইন দ্য হোম পেজ অফ দ্য ওয়েবসাইট www.wbscte.co.in for the external third semester diploma student and website www.actvesd.wb.gov.in for the newly admitted first and third semester diploma student on 28th March 2023 for the concerned student। মানে যেটা আমরা থার্ড সেমিস্টারের পুরনো স্টুডেন্ট যারা আমরা আছি, যারা আগে থেকেই পড়াশোনা করছি, তাদের প্রথমের ওয়েবসাইটটাই তারা ফর্ম ফিল আপ করবে। এবং যারা নতুন ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছে এবং যারা ভোগলেটের থ্রুতে থার্ড সেমিস্টারে ভর্তি হয়েছে, নতুন যারা থার্ড সেমিস্টারে ভর্তি হয়েছে এবারে, তারা যে নতুন ওয়েবসাইটটা আছে আমাদের www.actvesd.wb.gov.in, এখানে 28 তারিখ থেকে তাদের ফর্ম ফিল আপ শুরু হবে। ফর এক্সিস্টিং থার্ড সেমিস্টার স্টুডেন্ট রেজিস্টার ইন 2021-22 অ্যান্ড বিফোর। ঠিক আছে, তারপরে পয়েন্টে বলেছে এলিজিবল স্টুডেন্ট উইল হ্যাভ টু এন্টার দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার আফটার ক্লিকিং দ্য অ্যাবাভ মেনশন লিঙ্ক ফর ইনিশিয়াল দ্য প্রসেস ফর্ম ফিল আপ। মানে যারা থার্ড সেমিস্টারে মানে পুরনো স্টুডেন্ট, মানে যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দিয়ে থার্ড সেমিস্টারে উঠেছো, তারা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে উপরে যেই প্রথম লিঙ্কটা আছে, প্রথম আমাদের যে ওয়েবসাইটটা, সেখানে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপের প্রসেসটা শুরু করতে পারবে। স্টুডেন্ট উইল হ্যাভ টু প্রোভাইড দেয়ার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন দ্য গিভেন স্পেস ফর নিউলি অ্যাডমিটেড ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার স্টুডেন্ট রেজিস্টার ইন 2022-23। মানে যারা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে নতুন ভর্তি হয়েছো, তারা তোমরা তোমাদের আধার নাম্বার এবং মোবাইল ফোন নাম্বার আর ইমেল আইডি, এই জিনিসগুলো দিয়ে তোমরা তোমাদের ফর্ম ফিল আপগুলো শুরু করতে পারবে। ঠিক আছে, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই যে তোমাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার নেই বা এই নেই, ওটা কোনো চিন্তা করার দরকার নেই। তোমরা তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে তোমরা তোমাদের প্রসেসটা শুরু করতে পারবে। ঠিক আছে, eligible student have to click the online application, then to student login, then to put আধার নম্বর। ঠিক আছে, আধার নম্বরটা তোমাকে স্টুডেন্ট লগ ইনে যেয়ে দিতে হবে। অ্যান্ড ওটিপি উইল গো টু রেজিস্টার মোবাইল নাম্বার ফর অল স্টুডেন্ট। ঠিক আছে, একটা ওটিপি যাবে সমস্ত স্টুডেন্টের জন্য আধার নাম্বারটা দেওয়ার পর। ঠিক আছে, যে তোমার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, দেন স্টুডেন্ট উইল হ্যাভ টু ক্লিক দ্য ট্যাব সাবমিট অ্যান্ড পে ফিজ। মানে তোমাদের যে টাকাটা, এটা তোমাদের অ্যামাউন্টটা আছে, ওটা তোমাকে পে করতে হবে। ঠিক আছে, তো সাবমিট অ্যান্ড পে ফিজে তোমার তারপর ক্লিক করতে হবে। ফর পেমেন্ট অফ দ্য ফি স্টুডেন্ট হ্যাভ টু সিলেক্ট মোড অফ পেমেন্ট ফ্রম নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই অ্যান্ড পে দ্য ফি। তো এখানে অনেকগুলো মোড দিয়েছে পেমেন্টে। নেট ব্যাঙ্কিংও করতে পারো, ডেবিট কার্ড তাহলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তাহলে ক্রেডিট কার্ড, আর ইউপিআই দিয়েও তুমি পেমেন্ট করতে পারো। ঠিক আছে, তো সব থেকে সোজা হচ্ছে ইউপিআই, তো তোমরা সবাই ইউপিআই করবে। রেগুলার স্টুডেন্ট উইল হ্যাভ টু পে 250 টাকা, আর ক্যাজুয়াল স্টুডেন্ট উইল হ্যাভ টু পে 150 টাকা। ঠিক আছে, তো যারা রেগুলার স্টুডেন্ট তারা 250 টাকা দেবে, যারা হচ্ছে ডিস্টেন্স লার্নিং করছো তাদের 150 টাকা। ঠিক আছে,
লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন ফর্ম অ্যান্ড পেমেন্ট অফ ফি বাই দ্য কনসার্ন স্টুডেন্ট ফর দ্য এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন 30 মার্চ 2023 আপ টু 11:30, ঠিক আছে। তো 28 তারিখ শুরু হচ্ছে, 30 তারিখ শেষ হচ্ছে, মানে দুদিন তোমরা টাইম পাবে। তো প্রথম দিনেই তোমরা করে নিও, ঠিক আছে, কারণ সার্ভার প্রচুর প্রবলেম হয়, তো করে নিও। তো আমি একটা তোমাদের যদি ভিডিও তোমাদের দরকার হয় যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে স্টেপ বাই স্টেপ, তো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, আমি বানিয়ে দেবো। After successful payment of the examination fee, application detail of the student will automatically reach their respective institute portal for online validation by the institute authority. তুমি যেই তোমার ফর্ম ফিল আপটা সাবমিট করবে, ওই রিকোয়েস্টটা তোমাদের যে তুমি যেই কলেজে পড়ো সেই কলেজের পোর্টালে চলে যাবে এবং তারা ভ্যালিডেশন করবে যে তুমি সমস্ত কিছু জিনিসগুলো তুমি ঠিক দিয়েছো কিনা, ঠিক আছে। During payment of the fee, if online transaction of any student shows pending for a prolonged time, he or she has to write immediately to the council and helpdesk@wbsct.co.in with full detail of screenshot of the transaction made. তুমি যদি ট্রানজ্যাকশন করো এবং ট্রানজ্যাকশানটা যদি পেন্ডিং দেখায় এবং টাকাটা তোমার যদি কেটে নেয়, তাহলে এই যে তোমাদের জিমেলটা দেখাচ্ছে, এই জিমেলটাই তুমি একটা স্ক্রিনশট নেবে এবং তুমি তোমার সমস্যার কথা এখানে মেল করে জানাবে অবশ্যই, ঠিক আছে। সমস্ত কিছু ডিটেলস সম্বন্ধে দিবে, তোমার যে আধার নাম্বার আর ফোন নাম্বার, ইমেল, আর তুমি যদি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি করে থাকো তো রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে। লাস্ট ডেট অফ অনলাইন ভ্যালিডেশন অফ এলিজিবল অফ দ্য স্টুডেন্ট বাই দ্য ইনস্টিটিউট অথরিটি 31 মার্চ 2023 আপ টু 11:30। মানে তুমি যেই ফর্ম ফিল আপটা করবে তারপর তোমার ওই ফর্ম ফিল আপটা কলেজের কাছকে যাবে এবং কলেজের লাস্ট ডেট হচ্ছে 31 মার্চ। তোমার ভ্যালিডেশনটা তুমি যে সঠিক দিয়েছো সেটা ভ্যালিডেশন করার 31 মার্চ কলেজের শেষ দিন, ঠিক আছে। 31 মার্চ কলেজকে সেটা ভ্যালিডেশন করতে হবে, ঠিক আছে। E-admit card of the validation student will be available in the respective website from 1 এপ্রিল 2023, ঠিক আছে। যেটা অ্যাডমিট কার্ড হয়, যেটা তোমরা ডাউনলোড করতে পারবে, সেটা 1 এপ্রিল থেকে তোমাদের রেসপেক্টিভ ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে। দুটো ওয়েবসাইট আছে, দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটাতে পেয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।